কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে কি? করছে করছে একটা পাওয়ার ফল্ট হয়েছে, করছে, চেঞ্জ করছে। একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, আর আমি ওদিকে গিয়েও তোদের সাথে কথা বলবো, ঘুরে ঘুরে বলবো, সবাই দেখতে পাবে। আমি প্রথমেই সকলকে একযোগে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে অনেকক্ষণ ধরে আজকে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এখন প্রায় 3:20 বাজে। আমি 12:30 থেকে ছবি পাচ্ছি, 1টা থেকে সভাস্থলে মানুষ ঢুকে গেছে এবং 1:30টা থেকে প্রায় সভাস্থল কানায় কানায় পূর্ণ। গত সপ্তাহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার পরদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনাদের এখান থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় বর্ষিয়ান সমীর জানা প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়া ফুল প্রতীক চিহ্নে। তার সমর্থনে আজকে আমাদের এই সভা। আজকের প্রথম সভা এই নির্বাচনের প্রচার পর্ব শুরু করার আগে এই দক্ষিণ 24 পরগনার মাটিকে, পাথর প্রতিমার মাটিকে আমার নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমি আমার প্রচার পর্ব শুরু করছি। আমার জীবনের প্রচলিত প্রথার মতো যে কোনো প্রচার পর্বের কাজ আমি এই দক্ষিণ 24 পরগনার মাটি থেকে শুরু করি। আজ থেকে 15 দিন আগে মথুরাপুরে সভা করেছি, রায়দিঘিতে সভা করেছি। আজকে আবার আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আমার সভা রয়েছে। আমি দাসপুর যাব, কেশিয়ারি যাব, নন্দীগ্রাম যাব। তার আগে আপনাদের সকলকে আপনাদের আশীর্বাদ নিয়ে এই যুদ্ধের কাজ শুরু করলাম। প্রচার যেমন শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে। আজকে মার্চ মাসের 24 তারিখ, দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27শে এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থনকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল, পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীর দা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোট বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি। আর আগামী দিন আমি যেভাবে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া,
বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ সহ আমার লোকসভার বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের জোয়ার নিয়ে এসছি। সেই জোয়ারের কাজ আগামী দিন পাথর প্রতিমার মাটি দিয়ে আমি শুরু করব, এই কথা আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি। লোকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলে, আমরা এই বিধানসভায় গত 5 বছরে যে কাজ করেছি তার বিস্তারিত কিছু কথা আমি আপনাদের বলবো, এবং আগামী 5 বছর আমরা কি করব সেটাও আপনাদের সকলকে বিস্তারিত বলবো। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের বিধায়ক পদপ্রার্থীকে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 1947 সাল থেকে 2011 সাল স্বাধীনতার পর থেকে প্রায় 64 বছর পাথর প্রতিমায় যা কাজ হয়েছে অন্তত পক্ষে তার 10 গুণ কাজ 2011 থেকে 2026 আমাদের সরকার করেছে। আগে এপার ওপার হতে গেলে শুধু নৌকা আর দু একটা যন্ত্রচালিত নৌকা ছাড়া আর উপায় ছিল না। স্কুলে ছাত্রছাত্রীরা টাইমে পৌঁছাতে পারতো না, হাসপাতালে পৌঁছাতে পারতো না, বাজার হাটে যেতে পারতো না। আজকে ভেসেল পরিষেবা থেকে শুরু করে নদী বাঁধ বাঁধানো থেকে শুরু করে গ্রামীণ হাসপাতালে একাধিক ডাক্তার বাড়ানো, প্রসূতি ডাক্তারের জন্য স্পেশালিস্ট দেওয়া, শিশুদের জন্য একটা আলাদা স্পেশালিস্ট দেওয়া, এমার্জেন্সির ক্ষেত্রে একটা আলাদা ডাক্তার নিয়োগ করা। আমাদের সরকার এই সিদ্ধান্তগুলো নিয়ে উন্নয়নের ডালি মমতা বন্দ্যোপাধ্যায় এই বদ্বীপ পাথর প্রতিমায় পৌঁছে দিয়েছে। অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে রয়েছে, সেগুলো অগ্রাধিকার দিয়ে আমাদের সরকার 4 তারিখে আবার চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এই বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখব। মৎস্যজীবীদের জন্য আজকে কাকদ্বীপে ওদিকে আদানিয়া দোয়ানিয়ায় যে মৎস্য বন্দর তৈরি হচ্ছে, কাকদ্বীপের নামখানাতে পলি জমার জন্য কিছু সমস্যা রয়েছে। জোয়ারের অপেক্ষা করতে হয় মাঝ নদীতে, কিন্তু 40 কোটি টাকা খরচা করে যে মৎস্য বন্দর আমাদের সরকার হাতানিয়া দোয়ানিয়ায় করছে, আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হলে এই পাথর প্রতিমায় থাকা 8 থেকে 10 হাজার মৎস্যজীবীরা উপকৃত হবে। সেখানে বরফ কল থেকে শুরু করে ড্রাই ডক থেকে শুরু করে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, শৌচাগার থেকে শুরু করে র্যাম্পের ব্যবস্থা হবে, যাতে মৎস্যজীবীদের কোনো অসুবিধা না হয়। আমি শুনেছি এখানে বাস সার্ভিসের আপনাদের দাবি রয়েছে, একদিকে এখান থেকে কাকদ্বীপ আর ওদিকে ডায়মন্ড হারবার হয়ে কলকাতার কিছু বাস রুট হয়েছে, বাস চলাচল হয়, কিন্তু আরও অ্যাডিশনাল বাসের আপনাদের দাবি রয়েছে। শুধুমাত্র অ্যাডিশনাল বাস নয়, আমি কথা দিয়ে যাচ্ছি, আমতলায় যেভাবে বাস টার্মিনাস হয়েছে, আমাদের সরকার পাথর প্রতিমার এই বিস্তীর্ণ অঞ্চলে আগামী দিন বাস টার্মিনাস করা যায় কিনা সেটাও খতিয়ে দেখে সমীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেবে। আমি আপনাদের বলি, যারা নির্বাচনের সময় ধর্মকে ঢাল করে রাজনীতি করে, তাদের যখন বাড়িতে আপনাদের কাছে প্রচার করতে আসবে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো, যে তোমাদের সরকার 12 বছর ক্ষমতায় 2014 সাল থেকে
2024 2026 12 বছর পাথর প্রতিমার জন্য ক পয়সার কাজ করেছে। কি মায়েরা ভাইয়েরা, বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বিজেপি রিপোর্ট কার্ড দিয়েছে দিয়েছে এই পাথর প্রতিমায় 15টা অঞ্চল ব্লকের অধীনে একটা বুথে দিল্লির কোন প্রকল্প কোন বিজেপির ছোট বড় মাঝারি সেজ নেতা নিয়ে এসে মানুষের কাছে পৌঁছেছে? 4টে ছেলেকে কর্মসংস্থানের নিয়োগপত্র মোদী সরকার আর বিজেপি সরকার দিয়েছে? উত্তর হচ্ছে না। উপরন্তু গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপির মোদী সরকার আটকে রেখেছে। আবাসের টাকা আটকে রেখেছে, রাস্তার টাকা আটকে রেখেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে, জলের টাকা আটকে রেখেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,40,00,000 মায়েদের প্রতি বছর 35,000 কোটি টাকা খরচা করে মাসের প্রথম আর দ্বিতীয় তারিখে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিচ্ছে। এটাই আমাদের সরকার। যারা বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, আমাদের সরকারের আমাদের দলের তরফ থেকে ইস্তাহার গত 3 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে। সেখানে দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে, অন্য দল প্রতিশ্রুতির কথা বলে, আমরা প্রতিজ্ঞার কথা বলি, শপথের কথা বলি। সেই 10টা প্রতিজ্ঞার মধ্যে খালি 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে যেতে চাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার 2,40,00,000 মায়েদের কথা দিয়েছে, যতদিন আমরা থাকব আজীবন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ বন্ধ করতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই, পাকা বাড়ির প্রয়োজন রয়েছে, আগামী 5 বছরের মধ্যে সবাইকে পাকা ঘরের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দেবে, কেন্দ্র টাকা দিক আর না দিক। দ্বিতীয় প্রতিজ্ঞা। তৃতীয় প্রতিজ্ঞা, গ্রামীণ হাসপাতাল নিয়ে যাদের অভিযোগ ছিল, আপনারা শুনে রাখুন, শুনলে খুশি হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে চিকিৎসার কথা বলেছে। আমরা ডায়মন্ড হারবারে যেমন ক্যাম্প করেছিলাম সেবাশ্রয়ের, প্রত্যেকটা ব্লকে টাউনে সরকার প্রতি বছর ক্যাম্প করে মানুষের দুয়ারে দুয়ারে চিকিৎসার সুব্যবস্থা পৌঁছে দেবে, দিদির তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা, যত বাড়ি আছে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার টাকা দিক না দিক, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিজ্ঞা, আপনারা শুনেছেন প্রতিজ্ঞাগুলো? শুনেছেন? পঞ্চম প্রতিজ্ঞা কি? পঞ্চম প্রতিজ্ঞা কি? হ্যাঁ, অনেকে শুনেছেন বলছেন, বলুন। প্রথম আমি কি বললাম? প্রথম লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় কি বললাম? মাথার উপরে ছাদ, অর্থাৎ সবার পাকা বাড়ি। তৃতীয় আমি কি বললাম? ওটা চতুর্থ। তৃতীয় কি? স্বাস্থ্য ব্যবস্থা, দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা। চতুর্থ
প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল। আর পঞ্চম, যত বয়স্ক প্রবীণ নাগরিকেরা আছেন যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর 5 বছরের মধ্যে কেন্দ্র দিক আর না দিক সবাইকে বার্ধক্য ভাতা দেবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির অঙ্গীকার এবং প্রতিজ্ঞা। খালি 5টা বললাম, আরো 5টা আছে। স্কুলগুলোকে নতুন করে গঠন করা হবে, নতুন জেলা হবে, আরবান লোকাল বডি হবে। এরকম একাধিক প্রতিজ্ঞা আমাদের সরকার করেছে। কৃষক ভাইয়েরা জানলে খুশি হবেন যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে পরের বছর থেকে 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট বিধানসভায় পেশ করা হবে। ভারতবর্ষে কোনোদিন কেউ করে দেখাতে পারেনি। এরকম 10টা প্রতিজ্ঞা রয়েছে। যারা আপনাদের কাছে এখন ভোট চাইতে আসছে, বিজেপির বাবুরা, অমিত শাহ এসে রায়দিঘিতে 20 দিন আগে সভা করে অনেক হম্বিতম্বি করে গেছিলেন। তারপর যে প্রশ্নগুলো আমি করেছিলাম একটারও সদুত্তর দিতে পারেনি। যেই নির্বাচন হবে আবার টাটা বাই বাই, টিকি খুঁজে পাবেন না। এদের নেতারা এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে। কেউ দেখছি জল তুলে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, এদেরকে 1 মাস পর দেখতে পাবেন না। মায়েরা যদি বাড়িতে প্রচারে আসে ঘর দুয়ার পরিষ্কার করাবেন, আর ভাইয়েরা হাত পা টেপাও, এদেরকে বলবে দাড়ি কামাও, চুল কামাও, চুল কেটে দাও। 1 মাস সুযোগ পাবেন, তারপর আর টিকি খুঁজে পাবেন না। যত বাড়ির কাজ এদেরকে দিয়ে করিয়ে নিন।